নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের একদম শুরুর মাস অর্থাৎ জানুয়ারি 2026 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো কোনো নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটা আলোচনা করব। আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে কেতু গ্রহ, সপ্তম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ। একই সাথে নবম ভাবে রাহু, আর আপনাদের দশম ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। কতদিন? 17 জানুয়ারির আগে পর্যন্ত। 17 জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে বুধের অবস্থান ভালোই থাকবে। তবে 17 জানুয়ারির পরবর্তী সময় বুধ অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবেন। 17 জানুয়ারির পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টাতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, বাদবাকি সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিক আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো মিথুন রাশির মানুষদের একটা সমস্যা যেটা থাকে, পরিবার কখন কেমন থাকে, পরিবারের মানুষদের মুড কখন কেমন থাকে, এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়। তবে এখানে শুধুমাত্র জানুয়ারি মাসের কথা যদি বলা হয়, দেখুন জানুয়ারি মাসে আপনাদের সেকেন্ড হাউসে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। তো পরিবার আপনাদের ভালো থাকবে, পরিবারে সুখ শান্তিও থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেই বিচার করা হয়। তো আপনাদের ইনকামের জায়গাটা যেমন ভালো থাকবে, আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন, কোনো চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে দেখুন আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্যদেবও আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তবে 14 জানুয়ারি রবি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। 14 জানুয়ারির মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তো এই সময় অনলাইন কাজ যারা করেন, কোনো ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং অথবা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো থাকবে। তবে 14 জানুয়ারির পরবর্তী সময়ে আপনাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের একটু অভাব দেখা দিতে পারে, আপনাদের মধ্যে লেজিনেস থাকতে পারে, অকারণ ছুটোছুটি আপনাদের বাড়তে পারে, বেকার কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো 14 জানুয়ারির পর থেকে পরবর্তী এক মাস এই সময়টায় অন্যের কোনো ব্যাপারে মাথা গলাতে যাবেন না, না হলে কিন্তু তার সমস্যা আপনার ঘাড়ে এসে পড়তে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ। তো এখানে ফোর্থ হাউসের লর্ড এবং রাশির লর্ড বুধ গ্রহ 17 তারিখের আগে পর্যন্ত বুধের অবস্থান ভালো থাকছে। 17 জানুয়ারির পরবর্তী সময়টাতে একটু সিরিয়াস থাকতে হবে, প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। তবে 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান, অবশ্যই করতে পারেন। 17 জানুয়ারির পরবর্তী সময়ে আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, মায়ের সাথে যাতে অকারণ আর্গুমেন্টের জায়গা তৈরি না হয় সেদিক থেকে সিরিয়াস থাকবেন। তবে 17 জানুয়ারির মধ্যবর্তী সময়টা ভালো থাকবে। এবার এডুকেশন, দেখুন পড়াশোনার কথাও যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের চতুর্থ ভাবের লর্ড বুধ গ্রহ, আর আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ। তো এখানে চতুর্থ এবং পঞ্চম ভাবের লর্ড উভয়ই আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে। তো মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে এডুকেশনাল যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, এফোর্ট আপনাদের বাড়াতেই হবে, কখনো কখনো মনও কিন্তু ডাইভার্ট হবে। তবে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টায় পড়াশোনা আপনাদের ভালো চলবে। এই সময় এডুকেশনাল কিছু পরিবর্তন, এডুকেশনের দিক থেকে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই নিতে পারেন। এবার রিলেশন,
ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ে শুক্রের অবস্থান ভালো থাকছে, সপ্তম ভাবে অবস্থান করবেন, তবে তার পরবর্তী সময়টাতে কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো দেখুন এখানে 16 তারিখের পরবর্তী সময়টাতে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো রিলেশনের দিক থেকে ছোটখাটো প্রবলেম আসতে পারে, আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে, আপনাদের মধ্যে কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। তো রিলেশনে যারা আছেন মিড জানুয়ারির পরবর্তী সময়ে অবশ্যই রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ে সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে, তার পরবর্তী সময়টাতে সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে, কারণ এই সময় অষ্টম ভাবে শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকবে না। তো মিড জানুয়ারির পর থেকে পরবর্তী 28 দিন সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বিশেষ করে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন মিড জানুয়ারির আগের পর্যন্ত সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো ভালো থাকছে, তবে আপনাদের সপ্তম ভাবে রবি অবস্থান করছেন, মঙ্গল অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন, বুধ অবস্থান করছেন, এমনকি দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিও পড়ছে। তো দেখুন এখানে দাম্পত্য জীবন তো আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে কখনো কখনো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে মুড সুইং লক্ষ্য করবেন, তার মনে কখন কি চলছে এটা বুঝতে আপনাদের প্রবলেম হবে। একই সাথে সপ্তম ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো কম বেশি থাকবে। সপ্তম ভাবে যেহেতু রবি অবস্থান করছেন, কখনো কখনো একটু ইগো প্রবলেম, কখনো কখনো একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিট তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টাতে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, একটু চোখ কান খোলা রাখবেন। আপনার যিনি পার্টনার আছেন তার একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক আছে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে আপনাদের পজিটিভ চেঞ্জ আসবে, দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা অবশ্যই আপনি পাবেন। একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। নবম ভাবে রাহু অবস্থান করছেন, নবম ভাবের লর্ড দশম ভাবে অবস্থান করছেন। তো এখানে দেখুন শনির দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, তবে নবম ভাবে রাহু কখনো কখনো কিন্তু ভুল কোনো পথে আপনাকে চালনা করতে পারে, ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। তো যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আর রাহু প্রায় সম্পূর্ণ 2026 কিন্তু আপনাদের নবম ভাবেই অবস্থান করবেন, ডিসেম্বর মাসে গিয়ে রাহু রাশি পরিবর্তন করবেন। তো সমস্ত ডিসেম্বর মাসেই যে কোনো ডিসিশন, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। বাদ বাকি দেখুন আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় থাকছে, আপনি অবশ্যই করতে পারেন। তবে আপনার সাথে আপনার বাবার কিন্তু বোঝাপড়াতে একটু প্রবলেম হতে পারে, দুজনের মধ্যে মতের অমিল দেখা দিতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে। তবে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলে যদি যেতে চান সেদিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশিতে অবস্থান করছেন, আর দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। দেখুন এখানে দেবগুরু বৃহস্পতির ঘরে কর্মফলদাতা শনিদেব পজিটিভই থাকবেন, কারণ দেবগুরু এবং শনিদেব পরস্পরের মিত্র গ্রহ, তো কোনো অসুবিধার কোনো কারণ নেই, কাজ আপনাদের ভালো চলবে, কর্মজীবনে সফলতা প্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। কখনো কখনো কর্মজীবনের দিক থেকে আনসাটিসফ্যাকশন যেমন আসবে, তেমনি কর্মজীবনের দিক থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও কিন্তু থাকবে। কোনো কাজকে কিভাবে খুব সহজ উপায়ে করা যায়, কোনো কাজকে কিভাবে খুব স্মার্টলি করা যায়, সেই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে দেখা যাবে। আর এটার জন্য আপনার মালিক, আপনার কলিগ, আপনার বস, এদের সাথে কখনো কখনো মতের পার্থক্য দেখা দিতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি কর্মজীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য সাপোর্টিং অবশ্যই হবে সম্পূর্ণ জানুয়ারি মাস।
তবে দেখুন এখানে দশম ভাবে শনিদেব অবস্থান করছেন। নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন, ডিসিপ্লিন থাকার চেষ্টা করবেন, নিজের কাজ নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কর্মজীবনের দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এখানে সম্পূর্ণ 2026 কিন্তু শনিদেব আপনাদের কর্মস্থানে অবস্থান করবেন। তো কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছেন। তবে ব্যবসার কারক বুধ গ্রহ মিড জানুয়ারির আগে পর্যন্ত, 17 জানুয়ারির আগে পর্যন্ত সপ্তম ভাবে, তারপর অষ্টম ভাবে প্রবেশ করবেন। 17 জানুয়ারির আগে পর্যন্ত ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। 17 জানুয়ারির পরবর্তী সময়ে ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন লক্ষ্য করতে পারেন, অর্থাৎ 17 জানুয়ারির পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টাতে ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনাদের থাকতে পারে। বাদবাকি সময় ব্যবসা আপনাদের নিশ্চিতভাবে ভালো চলবে। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও আপনি নিশ্চিতভাবে সাপোর্ট পাবেন। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত গুরুর বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রমশা গুরুবে নমো রোজ 108 বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ হোক।